হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জ থেকে এমডি আছি। সংক্ষিপ্ত জীবনের 10 বছর অতিক্রম করে ফেললাম অ্যানিমেল সেক্টরে বা এগ্রিকালচার নিয়েই। সো সারা বছরের তুলনায় কোয়েল পাখি পালন শীতকালে বেশি লাভজনক। এর পিছনে অন্যতম কারণ শুধু কোয়েল না, যে কোনো হাঁস মুরগি শীতকালে কিন্তু অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে। 90% যদি গ্রীষ্মকালে ডিমের প্রোডাকশন থাকে, 99% পর্যন্ত বা 98% পর্যন্ত কিন্তু আপনার শীতকালে ডিমের প্রোডাকশন থাকবে, এটা স্বাভাবিক। আমি আমাদের কোয়েলের ছোট্ট একটা বোর্ডিংয়ে চলে যাই এখন। এখানে হচ্ছে আমাদের ছোট্ট একটা কোয়েলের বোর্ডিং চলমান আছে। যেহেতু আমাদের নতুন শীতের কাজ এখনও শেষ হয়নি, মিস্ত্রি একটু ব্যস্ততার কারণে, সো শেষ হলে আমরা সেখানে হচ্ছে কোয়েল পাখিগুলোকে শিফট করব। ফলে কোয়েল পাখির পাশাপাশি যে কোনো হাঁস মুরগি কিন্তু অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে। এর পিছনে অন্যতম কারণ এরা কিন্তু গ্রীষ্মকালের তুলনায় শীতকালে খাবারটা একটু বেশি খেতে পারে। এর পিছনে কারণ হচ্ছে, যেমন শীতকালে ওয়েদারটা কিন্তু ওদের জন্য পারফেক্ট থাকে, আর গ্রীষ্মকালে কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ সময়ই কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের হাঁস মুরগি বা কোয়েল পাখিগুলো অলওয়েজ হাঁপাতে থাকে। যেহেতু রাতের বেলাও প্রচণ্ড গরম থাকে, সেজন্য কিন্তু ওরা তেমন একটা খাবার পেট ভরে খেতে পারে না। আর অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি গ্রীষ্মকালে কিন্তু হাঁস মুরগি মারাও যায়, মানে অ্যাটলিস্ট আমরা যারা খামার পর্যায়ে লালন পালন করি আলগা বা উন্মুক্তভাবে, সেগুলো হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। আমরা যেগুলো খাঁচায় আবদ্ধ করে লালন পালন করি, আমরা লক্ষ্য করি অতিরিক্ত গরমের কারণে আমাদের হাঁস মুরগি বা কোয়েল পাখিগুলো মারা যাচ্ছে। আর শীতকালে কিন্তু এই সমস্যাটা হয় না। হ্যাঁ, রোগে আক্রান্ত হতে পারে, যেহেতু শীতের সময় ওদের একটু প্রবলেম হতে পারে। আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি একটু সতর্ক হতে পারি বা সঠিক সময় সঠিক মেডিসিন ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো রোগ মোকাবেলা করতে পারি। আমাদের কিন্তু তেমন একটা শীতকালে প্রবলেম হয় না। শীতকাল আমাদের জন্য সবচেয়ে একটা ভালো প্লাস পয়েন্ট থাকে বলা চলে, মানে এই সেক্টরটাতে, যেহেতু চাহিদাটাও থাকে ডিমের বেশ ভালো, এবং কি পাখির চাহিদাও কিন্তু পুরো শীতব্যাপী ফুললি থাকে। শীতের পরে যদিও একটু চাহিদাটা কমে যায়, যেহেতু খামারিরা কিন্তু যখন আমাদের থেকে কোয়েল পাখি নিয়ে ডিম পাড়াতে শুরু করে, শীতে নালে দেখা যাবে শীতের কোয়েল পাখি তেমন একটা হচ্ছে সময় নেয় না, আমরা অনেকেই জানি মাত্র 1.5 মাস সময় নেয়। যেগুলো হচ্ছে আমাদের শীতের শুরুতে নেবে, পরবর্তী 1 থেকে 1.5 মাসের ভিতর আমাদের কোয়েলগুলো ডিম দিতে শুরু করলে দেখা যায় এরা কিন্তু 18 মাস পর্যন্ত ডিম দেয়। মানে আমাদের খামারিরা যারা শীতে হচ্ছে কোয়েল পাখি নেবে, ওদের তো আর পাখির প্রয়োজন হবে না এই বছরটাতে। সেজন্য হচ্ছে শীতের পর চাহিদাটা অনেকটাই কমে যায়, শীতের চাহিদাটা একটু বেশি থাকে। আমাদের সামনে যে কোয়েল পাখিগুলো দেখা যাচ্ছে, ওদের বয়স হচ্ছে আজকে 15 দিন, মানে বোর্ডিং কমপ্লিট বলা যেতে পারে। যেহেতু শীত এখনও, আমাদের কিন্তু হিট বাল্ব দিতে হচ্ছে। শীত না থাকলে এখন আর ওদের হিট বাল্ব প্রয়োজন হতো না। মাশাআল্লাহ, পাখিগুলো গ্রোথ অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। এদের কিন্তু বুকের হাড়টা দেখা যাচ্ছে না, মানে স্বাস্থ্য ভালো এই কারণে। আমাদের হাঁসগুলো কিন্তু শীতকালে সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে গ্রীষ্মকালের তুলনায়। আপনারা যারা এই সেক্টরে কাজ করতে চাচ্ছেন, আমি বলতে পারি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, এই সেক্টরে যেহেতু আমি 10 বছরের বেশি সময় যাবৎ কিন্তু আছি, সেজন্য বলতে পারি আপনারা শীতকালটাকে বেছে নিতে পারেন। মুরগিটা না করলেও ভালো, কারণ মুরগিটা হচ্ছে রানীক্ষেত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কোয়েল পাখির এই সম্ভাবনাটা থাকে না, হাঁসের এই সম্ভাবনাটা থাকে না। আর মুরগির ক্ষেত্রে একটু রানীক্ষেতে আক্রান্ত হওয়ার প্রবলেম থাকে। যদি নিয়মিত মেডিসিন ইউজ করতে পারেন, ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারেন, তাহলে আমি বলতে পারি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে। ধন্যবাদ সবাইকে।